হ্যালো সবাইকে নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। আশা করি সবাই খুব ভালো আছো। তো সেদিন পয়লা বৈশাখের দিন সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ি যাওয়ার জন্য। গেছিলাম বগুলাতে ছোটো মার বাড়িতে। ওখানে ছিল আমাদের লিটল প্রিন্সেসের রাইস সেরিমনি। তো তার জন্য গিয়ে দেখি এখানে মেজো মাও চলে এসেছিলো, বোন আগের দিন গেছিলো বাড়িতে। তো গিয়ে সবাই হাতে হাতে কাজ করছিল, আমি একটু বোনকে নিয়ে বসেছিলাম। ভীষণ পরিমাণে গরম এই টাইমে, প্রত্যেকেই জানো। তো তারপরে একটু সবাই নিচের ঘরে কাজ করছিলাম, রান্নাবান্নার জোগাড়যন্ত্র। এদিকে মামিও চলে এসছে। তো সবাই মিলেই সবজি কাটা হচ্ছিলো, দাদা, বোন, আমি, মামি। আর ওইদিকে আলু ভাজাও শুরু হয়ে গেছে রান্নার জন্য। এদিকে ভাত কমপ্লিট। তো মাও চলে এসেছিলো। তারপরে আলু প্রায় ভাজা হয়ে গেছিলো। আমি যেহেতু সকাল সকাল গেছিলাম, তো ওর জন্য গিয়ে দেখি ওই দুটো খাইনি। তো ওদের দুজনকে নিয়ে আমিও কিছু খেয়ে নিলাম সকালে। তো তারপরে একটু বসেছিলাম এদিকে। দুজন দেখো দুদিকে চিপকে থাকে। তো তার মধ্যে মাসিও চলে এসেছিলো। মাসি বোনের জন্য একটা পায়ের মল নিয়ে এসেছিলো, সেটাই পরিয়ে দিচ্ছিলো। আর এখন হবে আমাদের রাতবিকার স্নান করাবো। তো সেই কারণে মামনি জল রেডি করছিলো। জলের মধ্যে গোলাপের পাপড়ি, দুধ সমস্ত কিছু দিয়ে। আর এদিকে মেজমার মালাটা ঠিক করছিল, যেহেতু মালাটা একটু ছোট হয়ে গেছিলো। তো তারপরে দেখো ভীষণ মজা পেয়েছিলো গরমে যখনই জলে বসেছে। তো যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো চান করাতে, ওর জন্য বেশিক্ষণ বসানো হয়নি। তারপরে এখানে চলছিল ডেকোরেশনের কাজ। তো আর এই যে আমাদের রাতবিকা প্রায় রেডি। কেমন লাগছে সবাই জানিও। তো পুরো ডেকোরেশনটা এদিকে কমপ্লিট, রাইস সেরিমনি প্লাস বেলুন টেলুন লাগিয়ে। আর এদিকে বোন থালাটাও সাজাচ্ছে। তো আদ্বিকার জন্য সমস্ত কিছু রান্না হয়েছিল। মাছ, 5 রকমের ভাজা, মাংস, গলদা চিংড়ি। এগুলো ওর পরিপ্রেক্ষিতে দেওয়া, কিন্তু খাবে হচ্ছে দুষ্টু। ও এত কিছু খাবার একা একা খেতে পারবে না। আমাদের আদ্বিকাকে যেহেতু কিছুদিন আগে মন্দির থেকে প্রসাদ খাওয়ানো হয়ে গেছে, তো আজকে যে নিয়মটা থাকে বাড়িতে সেটাই, মামার হাতে প্রথম ভাতটা খাবে। তো এদিকে ডেকোরেশনের সঙ্গে থালাও কমপ্লিট। আর এদিকে হাঁটি হাঁটি করে আসছে। ড্রেসটা ওর ছোদ্দি ভাই সুন্দর করে ডেকোরেট করিয়েছে, সুন্দর করে নিজের হাতে করা ড্রেস। এরকম ড্রেস যদি কেউ নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর কেমন লাগছে সবাই জানিও। তোমরা অবশ্য ওর ফটো দেখতেই পেয়েছো। আদ্বিকা যেহেতু এখনও পুরোপুরি বসতে পারে না, তো সেই কারণে মাসি পাশে বসেছিল ওকে সাপোর্ট দেওয়ার জন্য, না হলে একা একা কখন পড়ে যাবে। তো তারপরে এদিকে ভীষণ পরিমাণে গরম ছিল, বিরক্তও করছিল। এদিকে মামাও চলে এসেছিলো। এখন মামার কাছে হবে ভাত খাবে। ঘেমে গেছিলাম আমরা ভীষণ পরিমাণে, গরম। তো তারপরে আদ্বিকাকে সবাই এক একজন করে আশীর্বাদ করছিল। এদিকে ওর বাবা মানে আমার ছোটো কাকা আশীর্বাদ করলো প্রত্যেকে এক একজন করে, বারবার করে। আর ও চুপ করে দেখছিল যে কী হচ্ছে, ও বুঝতে পারছে না কী হচ্ছে। তো তারপরে মামা আশীর্বাদ করছিল। গরমে আর সহ্য না করতে পেরে আমরা ফ্যান চালিয়ে দিয়েছিলাম, সেই কারণে প্রদীপটা নিভেও গেছিলো। কিছু করার ছিল না, তার কারণ ওকে তো আর কষ্ট দিয়ে কিছু করতে পারি না। তো এদিকে মাও এসেছিলো, মাও ওকে আশীর্বাদ করছিল। কিন্তু এত পরিমাণে বিরক্ত হচ্ছিল, যেহেতু একেতে গরমে একটা জামা পরিয়েছি, তারপরে মালা, মুকুট, এসব মানে কি বলবো, আমাদেরই দেখে কষ্ট হচ্ছিল। তো ওর জন্য আমরা বলছিলাম আর কিছু করার দরকার নেই, তাড়াতাড়ি খাইয়ে দাও। তো যেহেতু প্রথমে মিষ্টিমুখ করতে হয়, ওর জন্য আগে পায়েসটাই দিয়েছিল। পায়েস খাওয়ার পরে একটু চুপচাপ ছিল, যেহেতু দুধের জিনিস, ও দুধ খায়। তো এখন সব কিছুর থেকে একটু একটু করে নিচ্ছিল, নিয়ে ওর জন্য ভাতটা দেওয়া হবে। জানি না কী করবে। তোমরা শুধু রিয়াকশানটা দেখো, শুধু দেখেই যাচ্ছে যে কি হচ্ছে। এদিকে আদ্বিকা খুব চঞ্চল। তো দেখো ফাইনালি খাওয়া শিখল। খাওয়ার সাথে সাথে রিয়াকশানটা তো বাজে ছিল, এত কান্নাকাটি করছিল যে পরের নিয়মটা আর করতেই পারিনি। তো তারপরে এদিকে মা আর বাবাও গেছিলো, মানে আমার শ্বশুর শাশুড়ি, প্রত্যেকেই ওখানে সবাই আত্মীয় স্বজন যারা এসেছিলো খাওয়া দাওয়া করে চলে গেছিলো। এদিকে রান্না হয়েছিল চিকেন ফ্রাইড রাইস। তারপরে দেখো ভীষণ কষ্ট হয়ে গেছে আজকে আদ্বিকার, তার কারণ একেতে মামনির ঘরটা ভীষণ গরম, তারপরে লোকজনের মাঝখানে অনেক ভিড়। তো এদিকে ভাইরাও এসেছিলো, এসে খেতে বসেছিলো। আমরাও খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাব, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো জানিও।